রনি, ছোট ভাই মাজারুল, বন্ধু। আচ্ছা আলমগীর বাইরে দেন, আলমগীর ভাই কিছু বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পরিচয়টা দিন ভাইয়া। আমার নাম আলমগীর হোসেন, আমার বাড়ি কিশোরগঞ্জ, হোসেনপুর থানা। আমি ন্যাশনাল কোম্পানিতে আসছি আজকে। কতদিন আগে আসছেন? আমি 3.5 বছরে আসছি। 3.5 বছরে। জি। তা আপনি কত টাকা খরচ করে আসছেন, কি কাজে আসছেন? আমি 7,50,000 টাকা গেছিল আমি আসার সময়। আমি আসছি লেবার বিষয়। ক্লিনারে। হ্যাঁ, আমি ড্রাইভিং করতাম, ড্রাইভিং বিষয় পাই নাই ওই সময়। তো এখন তো আপনি ইচ্ছা করলে ট্রান্সফার করতে পারেন ড্রাইভিং। জি, ট্রান্সফার করতে পারি। এখন কোম্পানির মধ্যে মোটামুটি সুখ সুবিধা আছে, এই জন্য আর করেন নাই নাকি? মানে অন করলে তো টাকা খরচ হবে, আলাদা একটা বাড়তি খরচ হবে এই জন্য। যাক ভাই এই সুযোগে সদ্ব্যবহার করছে। জি ভাই। যাক আলহামদুলিল্লাহ। আর কুয়েতের পরিবেশটা কেমন? কুয়েতের পরিবেশ ভাই অন্য দেশের তুলনায় অনেক ভালো। আমি সৌদিও গেছিলাম, সৌদির থেকে মাশাআল্লাহ অনেক ভালো। আচ্ছা সৌদি কোন দেশে, কোন জায়গায় ছিলেন? সৌদি আমি রিয়াদে ছিলাম, তাবুকে ছিলাম। তাবুকে ছিলেন? জি। তাবুক কোন জায়গায় ছিলেন? তাবুক শেরে আলম মার্কেট আছে। শেরে আলম মার্কেট, আমিও ছিলাম শেরে আলম মার্কেট। যাই হোক, আর কেমন লাগে আপনার এই যে সৌদি আরব আর কুয়েতের মানে পার্থক্যটা কি? পার্থক্য ভাষা তো একই, কিন্তু ওই দিকের আবহাওয়া আর ওই দিকের আবহাওয়া মোটামুটি একটু ডিফারেন্স। আর এইদিকে আমারটা লাগে একটু গরম বেশি, আর এইদিকে একটু মোটামুটি একটু ওয়েদারটা ভালো, ঠান্ডা নাকি? ওয়েদারটা ভালো। এই কারণে এখানে তো মনে করেন সাগরের পার, জি। কুয়েতটা হচ্ছে সাগরের পার, মানে সাইডে সাইডে সাগর আছে, এক সাইডে সাগর নাই আর কি, এই জন্য হয়তো নাকি? এই জন্যই ভালো লাগে। আর বিশেষ করে ভালো লাগে এই সাগর পাড়ে আসলে মনে করেন মাঝে মাঝে বাংলাদেশের ফিল হয়। তাই? এখানে আসলে সমস্ত দুঃখ কষ্ট সব ভুলে প্রতি সপ্তাহে ঘুরেন নাকি? জি, প্রতি সপ্তাহে আমরা বন্ধু বান্ধব 8-10 জন সবসময়। আচ্ছা আপনি যে যারা নতুন আসে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমি একটা কথাই বলতে চাই, যারা নতুন আসবে তারা কোনো কাজ শিখে আসার জন্য বিশেষভাবে বলা হয় আর কি। আচ্ছা হাতের এখন বর্তমানে কোন কাজগুলো চাহিদা বেশি? ওইগুলা ইলেকট্রিক্যাল কাজ আছে, প্লাম্বারের কাজ আছে, এইগুলা কাজ করলে আপনার মোটামুটি ভালো একটা স্যালারি আর পাবেন। কুয়েতে সিজনশীল কিছু কাজ আছে, ওই কাজগুলোর নাম জি। বলেন। যেমন সৃজনশীল কাজ হয়েছে, ধরেন ওই এসির কাজ, এসির কাজ আছে, তারপরে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বিভিন্ন কাজ আছে, প্রাইভেট কার মেকানিক্যাল কাজ আছে। গাড়ির মেকানিক্যাল কাজ আছে। এইগুলা যদি আপনি শিখে আসে তাহলে মোটামুটি ভালো স্যালারি পাবেন। আচ্ছা এখন বর্তমানে আমরা একটা কথা বলি, কত টাকা বেতন হলে একটা বাংলাদেশি মানে স্যাটিসফাই? কুয়েত সারা প্রবাসী কুয়েতে এখন বেতন 75 কেডি, 75 টাকা বেতন। মানে সর্বোচ্চ কত 75 টাকা হলে মনে করেন? বেতনে আমরা হয় না। হয় না। আজকে যদি 100-150 টাকা থাকতো তাহলে আমরা মোটামুটি একটা ভালো মানে মোটামুটি চলা যেত আমরা নাকি? চইলা দেশেও কিছু টাকা বাড়াইতে পারতাম। স্যালারি হিসাবটা একবারে কম হয়ে যায় আমাদের 75 কেডি। ঠিক আছে, একটু বেশি হইলে হয়তো আমাদের ভালো হইতো। যাক আপনারা সুন্দর একটা বক্তব্য দিয়েছেন। এখন বাংলাদেশে কোন জিনিসটা মিস করতেছেন এই মুহূর্তে? এখন মা বাবারে মিস করে, আমার বন্ধু বান্ধবকে খুব মিস করছি, বিশেষ করে এই মুহূর্তে। এই মুহূর্তে জি। আপনি কোন ফ্রেন্ডকে বেশি মিস করেন একটু আমার বলেন। একটা বন্ধু আছে, ঠিক আছে, রুহুল নাম, ঠিক আছে, আমি তারে সবসময় মিস করি। আর আজহারুল একজন আছে, আমি তারে খুব মিস করি। তারা কোথায় আছে, দেশে আছে না তারা বাইরে দেশে আছে। কি করে তারা? একজনে ঢাকা চাকরি করতেছে বসুন্ধরায়, আরেকজন ব্যবসা করতেছে। তাই তাদের উদ্দেশ্যে একটা লাইন বলেন। তো বন্ধুরা যেখানে থাকো তোমরা, তোমাদেরকে অনেক মিস করি। প্রায় যখন বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসি, তো সবার আড়ালে যখন তোমাদেরকে না পাই তখন বুকের ভিতরটা আসলে শূন্য শূন্য লাগে। তোমরা যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়া এই কামনাই করি। আচ্ছা আমি আরেকটা বিষয় আমি প্রত্যেক ভিডিওতে মানে একটু একটু করে বলি আর কি, 30 সেকেন্ড, মানে প্রত্যেকটা প্রবাসী নিজের জন্য কিছু টাকা সেভিং করার জন্য বলি, তা আপনি কি বলেন এটা? ভাই সেভিংটা আসলে সবাই করতে চায়, কিন্তু মানে বেতন কম তো সীমিত থাকার জন্য অনেকজনে পারে না। ঠিক আছে, আর বিশেষ করে প্রবাসীরা দেশে এলা যাই করুক, কিন্তু প্রবাসে আসলে মা বাবার কাছে কীভাবে টাকা পাঠাইবো, ঋণ করে পাঠাইবো না কীভাবে পাঠাইবো, এরা এইগুলো চিন্তা করে না। যা টাকা যদি আপনি করে দেয়া দেয়, কিন্তু সেভিং করে আপনি না। যদি ইচ্ছা করেন কিন্তু আপনি পারেন, প্রতি মাসে 20 দিনের করে যদি আপনার কাছে নিজের কাছে সেভিং করেন তাও পারেন। যখন আপনি দেশে যাবেন তখন কিন্তু ওই টাকাটা যদি আপনি একসাথে করেন অনেকগুলো টাকা হয়ে যাবে। ভাই আমার নিজের কথাই বলি, আমি সেভিং করছিলাম 5-6 মাস করছিলাম, করার পরে যখন একটা সময় দিই বাড়িতে আবার টাকার প্রয়োজন, আমার সেভিং করার টাকা সহ ছাড়িয়ে দিছি। না এটা করা যাবে না, এখন মনে করতে হবে এটা নাই টাকা। সেভিংটা তো লাজিম করতে হবে। ঠিক আছে, নিজের একটা খরচ আছে দেশে গেলে। ঠিক আছে, সব সময় তো মা বাবার কাছ থেকে চায়া নেওয়াও যায় না। ঠিক আছে, নিজের পার্সোনাল খরচ আছে। আমরা প্রত্যেকটা প্রবাসী আছে না টাকার কাছে আর ফ্যামিলির কাছে অসহায় অসহায়। অসহায়। ঠিক আছে, ঠিক আছে, তো এই জন্য আমি বলি আর কি সব সময়, মানে আমরা কিছু অন্তত 20% টাকা আমরা সেভিং করি। জি। কেননা যখন আপনি ছুটিতে যাবেন ফ্যামিলিতে কোনো টাকা চাইতে পারবেন না, না। না চাইতে পারবেন না। হ্যাঁ, না বন্ধুদের কাছে চাইলে আবার দিতে হবে। জি। তো সেই জন্য বলি আর কি নিজে কিছু সেভিং নিজের করেন। সেভিং করার দরকার। সবারই একটা জিনিস 20 টাকা 30 টাকা যাই পারে সেভিং করা ভালো, প্রতি মাস স্যালারি থাকে, ওইটাই। তাহলে নিজেও চলতে সুবিধা হইব বা বাড়িতে গিয়া সবার চালাইতেও সুবিধা হইব। এই জন্যই আর কি নিজে চলার জন্য সবচেয়ে বেস্ট হবে। যারা বিয়ে করছে, যারা বিয়ে করে নাই তাদের জন্য আরো ভালো হবে আর কি, উত্তম সময় হবে। কারণ একটা মানুষ যখন যায় সফরে তখন কিন্তু সর্বনিম্ন 2 লক্ষ টাকা খরচ হয় একটা মানুষের।
ঠিক আছে, যখন আপনি কেনাকাটা করে যান কার জন্য কি নেবেন জি। আপনি ডিসিশন করতে থাকেন আরো 6 মাস আগের থেকে। জি জি ঠিক আছে, তো আমি আরেকটা কথা বলি, আপনি যারাই দেশে যান না কেন আস্তে আস্তে করে কিছু কিছু মানে কেনাকাটা করবেন, একসাথে কিনতে যাবেন না, জি। তাহলে কি আপনার কাছে অনেক লাগবে আর কি, মানে বেশি মনে হবে। আমি অলরেডি কিছু কিছু জিনিস কিনে রাখছি, কারণ আমি তো 3.5 বছর হয়েছে আসছি, ঠিক আছে, এই জন্য কম কম জিনিস করে কিনে জমাইতেছি। একবারে হয়তো বা 1000 দিনার 1200 দিনার আমার পক্ষে সম্ভব না, তাই এখন থেকে কিছু টুকটাক জিনিস কিনে জমাইতেছি, যাওয়ার সময় একবারে সব গুছাই নিয়ে যাই। আচ্ছা, আমি এই ধরনের তথ্যগুলো দেখে কেমন লাগে? আপনি তো আমার ভিডিও দেখেন নাই? আপনার ভিডিও আমি দেখি, ঠিক আছে, দেখেন? আমার কাছে অনেক ভালো লাগে। হ্যাঁ। ঠিক আছে, আপনি অনেক সুন্দর ব্লগ করেন, আমি দোয়া করি আপনার ব্লগ আরো এগিয়ে যাক। আর ভাইও তো মনে হয় দেখেন না? তাই একটু বলেন। ভাই কিন্তু আমার পেজে গেছে আমি- ফলো করার জন্য, আমি- যাই দেখি ভাই আমার ফলো আমি ভাইয়ার পেজে গেছি ফলো করার জন্য। আসলে আমি ভাইয়াকে আগেই ফলো করে রাখছি, আমি নিজেও জানি না। ঠিক আছে, এটাই ভালো। তো ভাইয়া সুন্দর ব্লগ করে, আমাদের খোঁজ খবর নেয়, আমাদের বাংলাদেশিরা সবাই কেমন আছে, কি হাল অবস্থায় আছে, সব কিছুই তথ্য নেয়। এবং বিশেষ করে একটা ওই গত 4 দিন আগে আমি একটা পোস্ট করছিলাম, একটা ফটো হ্যাঁ। দেখছেন কিনা জানি না, হ্যাঁ, 2.5 লাখ ভিউ হয়েছে ফটোটা। হ্যাঁ। ওনার বাবা আর কি একটা ছেলে দেশের থেকে আমারে দিয়েছিল, নক করছে, নক করার পরে আমাকে ডিটেল দিয়ে আমার লিখে দাও, আমি পোস্ট করি, পোস্ট করার পরে 2.5 লাখ ভিউ হয়েছে ওই ফটোটা। ঠিক আছে, এখন জানা গেছে উনি জেলে আছে। আচ্ছা, আমার মাধ্যমে, যাক আমার পেজের মাধ্যমে মানে এখন বের হয়েছে। বের হইছে। ঠিক আছে, আরেকটা ভাইয়ের মানি ব্যাগ হারানি গেছে, আচ্ছা। যাক আমার এই পেজের কারণে কিন্তু ওনার মানি ব্যাগটা পাওয়া গেছে। তো আলহামদুলিল্লাহ আমি চাই প্রত্যেকটা প্রবাসীর সহযোগিতা করার জন্য, সহযোগিতা সাথে করার থাকার জন্য, আর আমি এই ধরনের তথ্যগুলো তুলে ধরার জন্য, অবশ্যই। যেহেতু যারা দেশ থেকে নতুন আসে তারা যেহেতু শিখতে পারে, বুঝতে পারে, আর প্রতারিত যেহেতু না হয়, যারা সঠিক বিষয়টা বা সঠিক কাজটা আসতে পারে, এই জন্য আর কি। তো এমন আপনাদের আর কিছু বলার আছে কি? না, আমাদের আর কিছু বলার নাই। আপনাকে থ্যাংক ইউ, আপনি আমাদের খোঁজ খবর নেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি অনেক সুন্দর সুন্দর ভিডিও আমাদেরকে উপহার দেন, আমরা দোয়া করি আরো সুন্দর সুন্দর ভিডিও। আর আরেকটা বিষয় আমি বলি, প্রত্যেক মাসের মনে করেন সপ্তাহের প্রথম রবিবারে বাংলাদেশ এম্বাসির ভিতরে গণশুনানি হয়। হ্যাঁ। কারো যদি কোনো সমস্যা থাকে আপনারা জয়েন করতে পারেন ইনশাল্লাহ। ঠিক আছে, এটা জানেন কিনা? না, আমাদের জানা ছিল না, আজকে আজকে যাই না গেছেন, তো আপনারা যাবেন, যার যেই কোনো সমস্যা হয় আপনারা যেতে পারেন গণশুনানিতে, আপনাদের কথা শোনার জন্য সবাই বসে আছে। ইনশাল্লাহ। ওকে, সবাই ভালো থাকবেন, Okay, ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আজকে সি সাইডে কিন্তু ধন্যবাদ ভাই। আপনাদের সাথে সুন্দর মুহূর্তটা খুব ভালো লাগছে, আমার আনন্দিত, কারণ এরকম বের হইলে মনে করেন খুবই আনন্দ লাগে, ভালো লাগে, কারণ এই যে সুন্দর বিকাল মিষ্টি রোদ্রার সাথে আছি আর কি। জি, জি। ঠিক আছে, তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, ভালোবাসা অবিরাম, সাপোর্ট করবেন অল টাইম। আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন, আমি দেওয়ার চেষ্টা করব। ওকে, আর যারা কিছু জানার বিষয় আছে আমার ইনবক্সে নক করতে পারেন, ইনশাল্লাহ আমি রিপ্লাই দেবো। ওকে, সবাই ভালো থাকবেন।